গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুল বালা। আগের দিন তোমরা দেখেছো ক্লাস 8 এর চ্যাপ্টার 6 এর পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণের অঙ্ক আমরা করেছি। আজকে তার পার্ট 2 এর অঙ্ক আমরা করব। চলো শুরু করা যাক। দেখো, এখানে আমাদের আগে একের দাগের পর্যন্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেছিল। আজকে হবে 2 এর দাগ থেকে। 2 এর দাগের অঙ্কে কি বলা হয়েছে, নিচের সন্নিহিত কোণগুলি আঁকি ও কোন কোণগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক লিখি। তাহলে আমাদের কি বলা হয়েছে, নিচের সন্নিহিত কোণগুলোকে আঁকতে বলা হয়েছে। তাহলে এখানে দেখো, প্রথম সন্নিহিত কোণ কি কি দেওয়া আছে, 45 ডিগ্রি আর 45 ডিগ্রি। চলো আমরা তাহলে দুটো 45 ডিগ্রি কোণ আঁকি। এইভাবে তোমরা প্রথমে একটি লাইন টেনে নেবে, তারপরে একটি চাঁদার সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকবে। দেখো আমাদের 45 ডিগ্রি হচ্ছে এখানে। তাহলে আমরা কি করব, এরপর এই কোণটা আঁকবো। তাহলে প্রথমে আমরা কি করলাম, একটা 45 ডিগ্রি কোণ এঁকে নিলাম। 45 ডিগ্রি। এরপর কি বলে হয়েছে, আর একটা 45 ডিগ্রি। যেহেতু এখানে সন্নিহিত কোণ বলা হয়েছে, তাহলে আমরা কি করব, আবার এখান থেকে আঁকা, এই বিন্দু থেকেই আবার ও বিন্দু থেকেই আবার আঁকা শুরু করব। চলো তাহলে আবার একটা 45 ডিগ্রি কোণ আঁকা হোক। দেখো, আমরা যখন দ্বিতীয়বার 45 ডিগ্রি কোণটি আঁকবো, তখন আমরা এই বাহু থেকে আমরা প্রথমবার এঁকেছি, তারপর এখান থেকে আবার এই বাহু থেকে আবার কি করব, 45 ডিগ্রি কোণটি আঁকবো। তাহলে চলো 45 ডিগ্রি কোণটি কোথায় আসছে দেখো। দেখো এখানে আমরা এখানে পাচ্ছি 45 ডিগ্রি কোণ। তাহলে আমরা এখানে পেলাম। এরপর কি করব, আমরা এই 45 ডিগ্রি কোণটি এঁকে নেব। হয়েছে। এই দেখো আমাদের 45 ডিগ্রি কোণ হচ্ছে এখানে। তাহলে আমরা কি করব, 45 ডিগ্রি কোণটি আঁকবো। দেখো আমরা 45 ডিগ্রি কোণ এঁকে ফেলেছি। এরপর এদের নাম দিয়ে দেব এ, বি ও সি। এরপর কি বলা হয়েছে, নিচের সন্নিহিত কোণগুলি আঁকি। তাহলে আমরা সন্নিহিত কোণগুলো এঁকে ফেললাম। এরপর কোণগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক লিখি। দেখো আমরা পূরক কোণ বলতে কি জেনেছি আগের ক্লাসে, আমরা জেনেছি যে যে দুটি কোণের মান, অর্থাৎ যে দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয়, তাদেরকে আমরা কি বলি, পরস্পর পূরক। আর যে দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাদেরকে আমরা কি বলি, পরস্পর সম্পূরক। তাহলে এক্ষেত্রে দেখো আমরা তাহলে এই দুটো কোণকে কি করব, যোগ করব। তাহলে এখানে লিখবো কোণ এ ও বি সমান 45 ডিগ্রি, আবার কোণ বি ও সি সমান 45 ডিগ্রি। তাহলে এরপর আমরা কি করব, এই দুটি কোণকে যোগ করব, অর্থাৎ কোণ এ ও বি প্লাস কোণ বি ও সি।
তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, 45 ডিগ্রি যোগ 45 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে দেখো যদি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি বলবো, সেটি একটা পূরক কোণ। তাহলে আমরা কি লিখবো, যে কোণ এ ও বি ও বি ও সি এরা হলো কি পরস্পর পূরক। অতএব কোণ এ ও বি সমান 45 ডিগ্রি ও কোণ বি ও সি সমান 45 ডিগ্রি পরস্পর পূরক। তাহলে আমরা কি পেলাম, কোণ এ ও বি ও কোণ বি ও সি পরস্পর পূরক কোণ। এরপর তাহলে আমাদের প্রথমের অঙ্কটা কমপ্লিট হলো। এরপর দেখো দ্বিতীয় সেটে কি দিয়েছে, 120 আর 30। তাহলে আমরা 120 ডিগ্রি আর 30 ডিগ্রি দুটো সন্নিহিত কোণ আঁকবো। চলো 120 ডিগ্রি ও 30 ডিগ্রি দুটো সন্নিহিত কোণ আঁকা যাক। তাহলে আমরা প্রথমে কি করব, স্কেলের মাধ্যমে প্রথমে একটা লাইন টেনে নেব। এরপর কি করব, চাঁদার সাহায্যে ঠিক চাঁদাটা আমরা এইভাবে বসাবো, বসিয়ে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ ছিল আমাদের প্রথমে, 120 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে আমাদের এখানে দেখো 120 ডিগ্রি কোণ এখানে হচ্ছে, তাহলে এখানটা আমরা মার্ক করলাম। এরপর কি করব, এই 120 ডিগ্রি কোণটা আঁকবো স্কেলের সাহায্যে। দেখো স্কেলটিকে আমরা কি করব, স্কেলের সাহায্যে আমরা কি করব, এরপর 120 ডিগ্রি কোণ এঁকে নিলাম। তাহলে আমাদের 120 ডিগ্রি কোণ হলো। দেখো আমরা কি পেয়ে গেলাম, 120 ডিগ্রি, এটার নাম দিলাম ও বিন্দু। এরপর আমাদের কি বলেছে, 120 আর 30 ডিগ্রি। তাহলে এরপর আমরা কি করব, এই বাহুটার উপরই আবার কি করব, 30 ডিগ্রি কোণটা আঁকবো। দেখো আবার আমরা এই বাহুটার উপরেই কি করব, তখন দ্বিতীয়বার চাঁদাটা এই বাহুটার উপরেই বসাবো। বসিয়ে এবার আমরা কি এখান থেকে কাউন্ট করে 30 ডিগ্রি, তাহলে এখানে আমার 30 ডিগ্রি পাচ্ছি, মার্ক করে নিলাম। এরপর এটা স্কেলের সাহায্যে টানবো। দেখো আমরা তাহলে 30 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। তাহলে আমাদের এটা হলো 30 ডিগ্রি। এরপর নাম দেব এ বি সি। তাহলে কোণ এ ও বি সমান কি পাচ্ছি আমরা, 30 ডিগ্রি, আর কোণ বি ও সি সমান কি পাচ্ছি, 120 ডিগ্রি। এরপর আমাদের কি বলেছে, যে এই দুটো কোণ পরস্পর পূরক না সম্পূরক দেখতে বলা হয়েছে। তাহলে আমাদের কি করব, এই দুটো সম্পূরক না পূরক দেখতে গেলে আমরা কি করব, এই দুটো কোণকে যোগ করব। তাহলে এ ও বি যোগ বি ও সি সমান, দেখো আমরা কি পাচ্ছি, 30 ডিগ্রি যোগ 120 ডিগ্রি, 150 ডিগ্রি। দেখো
আমরা এই ক্ষেত্রে কি পেলাম 150 ডিগ্রি। তাহলে আমরা কি জানি 90 ডিগ্রি যদি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে হয় তারা কি কোণ, পূরক কোণ। আর যদি দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয় সেক্ষেত্রে হয় সম্পূরক কোণ। তাহলে দেখো এখানে না 90 ডিগ্রি হয়েছে না 180 ডিগ্রি হয়েছে, তাহলে আমরা কি বলতে পারি এই দুটি কোণ পূরক বা সম্পূরক না। তাহলে আমরা এখানে কি লিখব, কোণ এ ও বি সমান 30 ডিগ্রি ও কোণ বি ও সি সমান 120 ডিগ্রি এরা পরস্পর পূরক বা সম্পূরক নয়। তাহলে আমরা কি দেখলাম যে কোণ এ ও বি ও কোণ বি ও সি পরস্পর পূরক বা সম্পূরক কোণ নয়। এরপর চলো আমরা পরের দেখো পরের কি অঙ্কে কি বলেছে। পরের অঙ্কে দেওয়া আছে দেখো 70 ডিগ্রি আর কত ডিগ্রি 110 ডিগ্রি। চলো তাহলে 70 ডিগ্রি ও 110 ডিগ্রি কোণ আঁকা যাক। তাহলে প্রথমে আমরা কি করব, স্কেলের সাহায্যে একটা লাইন টেনে নেব। স্কেলের সাহায্যে প্রথমে আমরা একটা লাইন টেনে নিলাম, এর নাম দিয়ে এই পয়েন্টের নাম দিয়ে দিলাম 0 এর ও। এরপর চাঁদার সাহায্যে আমরা কি করব, 70 ডিগ্রি কোণ আঁকবো। আমাদের 70 ডিগ্রি কোণ আছে এখানে, তাহলে আমরা এখানে 70 ডিগ্রি কোণ এঁকে নিলাম, মার্ক করে নিলাম। এরপর কি করব, স্কেলের সাহায্যে আমরা এটা টানবো। স্কেলের সাহায্যে আমরা কি করলাম, 70 ডিগ্রি কোণটা এঁকে নিলাম। তাহলে এটা কি পেয়ে গেলাম, 70 ডিগ্রি কোণ। এরপর কি দেওয়া আছে 110 ডিগ্রি। এরপর আমরা এই বিন্দু থেকে এই সরল রেখা থেকে কি করব, আবার 110 ডিগ্রি কোণ আঁকবো। দেখো আমাদের এখানে 100 আর এখানে 110, তাহলে এটা মার্ক করে নিলাম। এরপর আমরা স্কেলের সাহায্যে এটা কেটে নেব। দেখো আমরা স্কেলের সাহায্যে এটা কেটে নিলাম, তাহলে আমরা এটা কত ডিগ্রি কোণ পেলাম, 110 ডিগ্রি। এরপর নাম দিয়ে দেবো এ বি ও সি। এরপর দেখো কোণ এ বি এ ও কোণ এ ও বি সমান কি পাচ্ছি আমরা 110 ডিগ্রি, আর কোণ বি ও সি সমান কি পাচ্ছে 70 ডিগ্রি। তাহলে এরপর আমাদের কি বলা হয়েছে যে সম্পূরক না পূরক দেখতে হবে। তাহলে আমরা এই দুটো কোণকে কি করব, যোগ করে দেখব যে সম্পূরক হচ্ছে না পূরক হচ্ছে। তাহলে কি করব, যোগ এ ও বি যোগ কোণ বি ও সি সমান দেখো 110 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি কি পাচ্ছি আমরা 180 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি যে 180 ডিগ্রি হলে দুটো কোণের যোগফল কি হয়, সম্পূরক কোণ। অতএব 110 ডিগ্রি ও 170 ডিগ্রি পরস্পর সম্পূরক কোণ। অতএব কোণ এ ও বি সমান 110 ডিগ্রি ও কোণ বি ও সি সমান
70° পরস্পর সম্পূরক। তাহলে আমরা কি দেখতে পেলাম যে 110° ও 170° পরস্পর কি সম্পূরক কোণ। চলো এরপর পরের অঙ্কে যাওয়া যাক। দেখো তোমাদের পরে কি দেওয়া আছে 42° আর 48°। তাহলে চলো 42° ও 48° কোণ এঁকে নিই আমরা। তাহলে প্রথমে আমরা কি করব, স্কেলের সাহায্যে একটা লাইন টেনে নেব। এরপর আমরা চাঁদার সাহায্যে 42° কোণ আঁকবো। দেখো আমাদের 42° হচ্ছে এখানে, তাহলে এটা মার্ক করে নিলাম। এরপর কি করব, স্কেলের সাহায্যে এই 42° কোণটি আঁকবো। তাহলে আমরা কি করলাম, স্কেলের সাহায্যে 42° কোণটি এঁকে নিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের 42°। এর নাম দিলাম ও বিন্দু, এটা এ আর এটা বি। এরপর 42° আর কত বলা হয়েছিল আমাদের এখানে 48°। এরপর আমরা কি করব, 48° কোণ এঁকে নেব। আমরা এই বাহুর উপরই আবার 48° কোণটা আঁকবো। দেখো আমরা এখানে 48° এখানে দেখতে পাচ্ছি, তাহলে এটা মার্ক করে নিলাম। এরপর স্কেলের সাহায্যে আবার 48° কোণ এঁকে নেব। তাহলে আমরা কি করলাম, 48° কোণ এঁকে নিলাম। তাহলে এটা হচ্ছে 48°। তাহলে আমরা কি পেয়ে গেলাম, দুটো সন্নিহিত কোণ পেয়ে গেলাম। এরপর তাহলে এখানে কি লিখবো, কোণ সি ও এ সমান 48° ও কোণ এ ও বি সমান 42°। এরপর কি বলা হয়েছে, এই দুটো কোণ, এই দুটো সন্নিহিত কোণ সম্পূরক না সম্পূরক সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা কি করব, এই দুটো কোণকে যোগ করব, সি ও এ যোগ এ ও বি। তাহলে আমরা যোগ করলে কি পাচ্ছি, দেখো 48° প্লাস 42° সমান যোগ করলে আমরা পাচ্ছি 90°। তাহলে আমরা কি বলতে পারি, অতএব কোণ সি ও এ সমান 48° ও কোণ এ ও বি সমান 42° পরস্পর পূরক। কারণ 90° দুটি কোণের যোগফল যদি 90° হয় তখনই কি হয়, পূরক কোণ। তাহলে আমরা এদেরকে কি বলতে পারবো, পূরক। তাহলে আমরা দুটো কোণের যোগফল পেয়ে গেলাম, পূরক কোণ পেয়ে গেলাম। এরপর চলো পরের অঙ্কে কি বলা হয়েছে দেখা যাক। দেখো পরের অঙ্কে কি দেয়া আছে, 37° আর 43°। তাহলে আমরা 37° ও 43° কোণ এঁকে নেব। তাহলে একইভাবে আমরা কি করব, 37° ও 43° কোণ এঁকে নেব।
চলো তাহলে আমাদের 37° ও 43° কোণ এঁকে নেওয়া যাক। তাহলে প্রথমে আমরা কি করব, স্কেলের সাহায্যে একটা সরল রেখা কেটে নেব। এরপর আমরা চাঁদার সাহায্যে প্রথমে 37° কোণ আঁকবো। দেখো 37° আমরা এখানে পাচ্ছি, তাহলে এটা মার্ক করে নিলাম। এরপর স্কেলের সাহায্যে আমরা এটা টানবো। দেখো আমরা 37° কোণ টেনে নিলাম, তাহলে আমাদের 37° কোণ পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে 37°। এবার এটা আমরা বিন্দুটা নাম দিয়ে দিলাম ও, এটা এ আর এটা বি। এরপর 37° আর আমাদের বলা হয়েছিল 43°। এরপর আমরা 43° কোণ আঁকবো। যেহেতু সন্নিহিত কোণ বলা হয়েছে তাই ও এ বাহুর ওপরে আবার কি করব, আমরা 43° কোণটি আঁকবো। দেখো আমাদের 43° কোণ হচ্ছে, এখানে আমরা এটা মার্ক করে নিলাম। এরপর কি করব, স্কেলের সাহায্যে এটা টানবো। দেখো আমরা 43° কোণ এঁকে নিলাম। এটার নাম দিয়ে দিলাম সি। তাহলে আমরা কি পেলাম, কোণ এ ও সি সমান 43° ও কোণ এ ও বি সমান 37°। তাহলে আমরা কি করব, এরপর আমাদের এটা সপূরক না সম্পূরক দেখতে বলা হয়েছে, তাহলে এই দুটো কোণকে আমরা কি করব, যোগ করে দেখব যে পূরক কোণ না সম্পূরক কোণ হচ্ছে। তাহলে এ ও সি যোগ কোণ এ ও বি সমান কি পাচ্ছি, দেখো 43° প্লাস 37° সমান কত হচ্ছে, 80°। তাহলে এটা কোনো পূরক কোণে হচ্ছে না, সম্পূরক কোণে হচ্ছে না। তাহলে আমরা কি লিখতে পারি, যে কোণ এ ও সি সমান 43° ও কোণ এ ও বি সমান 37°। এরা পরস্পর পূরক বা সম্পূরক নয়। তাহলে আমরা কি পেলাম, যে এই দুটো কোণ পরস্পর পূরক এবং সম্পূরক নয়। চলো এরপর পরের কি কোণ দেওয়া আছে দেখে নিই আমরা। পরে দেখো দেওয়া আছে 85° ও 95°। তাহলে আমরা চলো 85° আর 95° কোণ এঁকে দেখে নিই। তাহলে প্রথমে আমরা কি করব, স্কেলের সাহায্যে একটা লাইন টেনে নেব। তারপর চাঁদার সাহায্যে /85° কোণ এঁকে নেব। দেখো আমরা 85° এখানে পাচ্ছি, মার্ক করে নিলাম। এরপর স্কেলের সাহায্যে এটা কি করব, টানবো।
দেখো আমরা স্কেলের সাহায্যে 85 ডিগ্রি কোণ টেনে নিলাম, এটার নাম দিলাম ও এ বি। এরপর কি বলা হয়েছে 95 ডিগ্রি, তাহলে আবার আমরা কি করব 95 ডিগ্রি কোণটি এঁকে নেব। এই ও বিন্দুতে বসিয়েই এই সরলরেখার সাথে সমান করব, ও এ সরলরেখার সাথে। এই দেখো এখানে আমরা 95 ডিগ্রি পেয়ে গেলাম, মার্ক করে নিলাম। এরপর কি করব স্কেলের সাহায্যে এটি টেনে নেব। স্কেলের সাহায্যে আমরা কি করলাম 95 ডিগ্রি কোণ এঁকে নিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম এটা 95 ডিগ্রি, এটা নাম দিয়ে দিলাম সি। তাহলে আমরা এখানে কি লিখব কোণ এ ও সি সমান 95 ডিগ্রি ও কোণ এ ও বি সমান 85 ডিগ্রি। তাহলে আমাদের কি বলা হয়েছে এটা পূরক না সম্পূরক দেখাতে বলা হয়েছে। তাহলে কি করব এই দুটো কোণের যোগফল আমরা দেখব পূরক কোণ হচ্ছে কিনা সম্পূরক হচ্ছে। তাহলে এ ও সি প্লাস এ ও বি সমান কি পাচ্ছি দেখো 95 ডিগ্রি যোগ 85 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই দুটো কোণ সম্পূরক কোণ, যেহেতু 180 ডিগ্রি হলে দুটি কোণের যোগফল কি হয় তারা পরস্পর সম্পূরক হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি কোণ এ ও সি সমান 95 ডিগ্রি ও কোণ এ ও বি সমান 85 ডিগ্রি পরস্পর সম্পূরক কোণ। তাহলে আমরা কি পেয়ে গেলাম কোণ এওসি ও এওসি পরস্পর সম্পূরক কোণ। এরপর চলো পরের অঙ্কে কি বলেছে আমরা দেখে নেব। দেখো 3-এর দাগের অঙ্কে বলা হয়েছে নিচের কোণগুলি দেখি ও কোন কোন কোণ দুটি পরস্পর পূরক কোণ লিখি। দেখো এখানে আমাদের অনেকগুলো কোণ দেওয়া আছে, তো তাদের মধ্যে কোন দুটো কোণের জোড় মানে কোন দুটো কোণ, ধরো এখানে যেমন 31 ডিগ্রি আছে আর এখানে আর একটা কোণ দুটো যোগ করলে কি হবে পরস্পর পূরক কোণ হবে, সেগুলোকে আমাদের এখানে করতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে প্রথমে কি দেওয়া আছে 31 ডিগ্রি, তাহলে 31 ডিগ্রির সাথে কত ডিগ্রি যোগ করলে তো পূরক কোণ কখন হয় যখন দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয়। তাহলে আমরা 31 ডিগ্রির সাথে আর কত ডিগ্রি কোণ যোগ করলে 90 ডিগ্রি পাবো, তাহলে সেই দুটো কোণে যোগ করলে আমরা কি পাবো 90 ডিগ্রি। তাহলে তখন কি হবে তারা পূরক কোণ। তাহলে আমরা যদি 90 থেকে 31 বিয়োগ করি তাহলে কি পাচ্ছি দেখি একবার 3 9 5 59 ডিগ্রি। তাহলে দেখো তোমরা এই 31 ডিগ্রি আর 59 ডিগ্রি যোগ করলে আমরা কি পাচ্ছি 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই 31 ডিগ্রি আর 59 ডিগ্রি এই দুটো কোণকে কি বলতে পারি পরস্পর পূরক। অতএব আমরা এখানে লিখব 31 ডিগ্রি ও 59 ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক। তাহলে এখানে দেখো আমাদের এই 31 ডিগ্রিটা হয়ে গেল আর এখানে 59 ডিগ্রিটা হয়ে গেল। এরপর তাহলে বাকি কি পড়ে আছে বাকি কোণগুলো, তাহলে সেগুলো আমরা এইভাবে দেখবো যে তারা পূরক হচ্ছে না সম্পূরক হচ্ছে। তাহলে চলো পরের কোণ কি আছে 47 ডিগ্রি, তাহলে আমরা 47 ডিগ্রিটা নেব। এখানে লিখবো
47 ডিগ্রি। তাহলে এর এর পূরক কোণের মান বের করতে গেলে কি করব, 90 ডিগ্রি থেকে বিয়োগ করব। বিয়োগ করলে কি পাচ্ছি দেখো, 3 3 33 ডিগ্রি। তাহলে আমরা 47 ডিগ্রি যোগ 33 ডিগ্রি কি পাচ্ছি, 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি লিখবো, 47 ডিগ্রি অতএব ও 33 ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক কোণ। তাহলে আমরা কি পেলাম, 47 ডিগ্রি আর 33 ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক কোণ। এরপর চলো পরের পরের কি কি কোণ দেওয়া আছে। তাহলে আমরা এখানে 47 ডিগ্রি আর 33 ডিগ্রি, দেখো এখানে 33 না সরি এটা 43 হবে, এটা 43 হবে, বিয়োগ করলে 43। তাহলে আমরা এখানে দেখো কি পাচ্ছি, এই 47 হয়ে গেল, আমাদের 43 হয়ে গেল, বাকি তাহলে এরপর কি আছে 64 ডিগ্রি। তাহলে 64 ডিগ্রি কোণটা আমরা কি করব, পূরক কোণ কি হচ্ছে দেখে নেব। তাহলে এখানে দেখো 64 ডিগ্রি আমরা কোণ পাচ্ছি, তাহলে এর পূরক কোণটা কি করব, 90 ডিগ্রি থেকে বিয়োগ করে বের করব। দেখো বিয়োগ করে বের করলে কি হচ্ছে, 26 ডিগ্রি। তাহলে দেখো 64 প্লাস 26 কত পাচ্ছি, 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি বলতে পারি, অতএব 64 ডিগ্রি ও 26 ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক কোণ। এরপর দেখো তাহলে আমাদের 64 আর 26 হয়ে গেল, তাহলে আমরা কি পেয়ে গেলাম, 64 আর 26 ডিগ্রি। এরপর কত আছে, 29 ডিগ্রি। চলো 29 ডিগ্রি কোণ, আর এর পূরক কোণ বের করতে গেলে কি করব, 90 ডিগ্রি থেকে বিয়োগ করব। তাহলে কি পাচ্ছি দেখো, 1 6 61 ডিগ্রি। তাহলে কি পেলাম, 61 ডিগ্রি যোগ 29 ডিগ্রি কি পাচ্ছি, 90 ডিগ্রি। অতএব আমরা কি লিখতে পারি, 61 ডিগ্রি ও 29 ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক কোণ। তাহলে আমরা এখানে 29 ডিগ্রি আর আমাদের এটা হবে, দেখো 29 ডিগ্রি কিন্তু এখানে কত দেয়া আছে, 17 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ কি পড়ে আছে, তো এই দুটো কোণ কিন্তু পরস্পর পূরক নয়। 29 ডিগ্রির সাথে যদি 29 ডিগ্রির সাথে যদি 61 ডিগ্রি যোগ হতো, তাহলে আমরা কি পেতাম, সেক্ষেত্রে পূরক কোণ পেতাম। তাহলে এই 29 ডিগ্রি আর 17 ডিগ্রি কি আছে, পরস্পর পূরক নয়। তাহলে এখানে কি লিখবো আমরা, 29 ডিগ্রি ও 17 ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক নয়। তাহলে আমরা কি পেলাম,
29 ডিগ্রি আর 17 ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক নয়। এরপর চলো পরের অঙ্কে কি বলেছে আমরা দেখে নেব। দেখো 4 দাগের অঙ্কে কি বলেছে, নিচের কোণগুলি দেখি ও কোন কোন কোণগুলি পরস্পর সম্পূরক কোণ লিখি। তাহলে আমাদের এই নিচের কোণগুলো দেখে কোন কোন কোণগুলো পরস্পর সম্পূরক সেগুলো কি বলা হয়েছে, লিখতে বলা হয়েছে। তাহলে প্রথমে কি দেওয়া আছে দেখো 47 ডিগ্রি, তাহলে আমরা 47 ডিগ্রি কোণটি প্রথমে তুলে নেব। তাহলে এই 47 ডিগ্রি কোণটা তুলে নিলাম। তাহলে এর সম্পূরক হতে গেলে কি করতে হবে, সম্পূরক কখন হয়, যখন দুটো কোণের যোগফল কি হয় 180 ডিগ্রি হয়, তখন কি হয় সেটা তারা পরস্পর সম্পূরক হয়। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, 180 থেকে 47 কে বিয়োগ করে দেখব। তাহলে 180 থেকে 47 কে বিয়োগ করলে আমরা কি পাচ্ছি দেখো, 133 ডিগ্রি। তাহলে আমরা যখন 133 ডিগ্রি কোণ ও 47 ডিগ্রি কোণ যোগ করব তখন কি পাবো, 180 ডিগ্রি পাবো। তাহলে অতএব আমরা তো বলতে পারি 133 ডিগ্রি ও 47 ডিগ্রি কোণ দুটি পরস্পর সম্পূরক কোণ। তাহলে আমরা কি পেলাম, 133 ডিগ্রি আর 47 ডিগ্রি কোণ দুটি পরস্পর সম্পূরক কোণ। তাহলে আমরা এই দুটো কোণ মার্ক করে নিলাম। এরপর দেখো পরের কোণ কি দেওয়া আছে 58 ডিগ্রি। তাহলে আমরা 58 ডিগ্রি কোণটা কি করব, লিখব। তাহলে 58 ডিগ্রি লিখে নিলাম। এরপর তাহলে এর সম্পূরক কোণ বের করতে গেলে আমরা কি করব, 180 ডিগ্রি বিয়োগ 58 ডিগ্রি, দেখো কত পাচ্ছি, 122 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, 122 ডিগ্রি। যখন আমরা 122 ডিগ্রি ও 58 ডিগ্রি যোগ করব তাহলে তখন কি পাবো দেখো, 180 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, 122 ডিগ্রি ও 58 ডিগ্রি কোণ দুটি পরস্পর সম্পূরক। দেখো আমাদের এখানে 122 ডিগ্রি ছিল, তাহলে এটাও আমরা কি করলাম, মার্ক করে নিলাম। এরপর কত ডিগ্রি আছে দেখো, 59 ডিগ্রি 69 ডিগ্রি। তাহলে আমরা কি করব, এই 69 ডিগ্রিরও সম্পূরক কোণ বের করব। চলো 69 ডিগ্রি সম্পূরক কোণ কি হয় বের করে নিই। তাহলে আমরা প্রথমে কি করব, 180 থেকে 69 ডিগ্রি বিয়োগ করব। বিয়োগ করলে দেখো কি পাচ্ছি, 111 ডিগ্রি। এরপর যদি 111 প্লাস 59 করি, দেখো আমরা কি পাবো, 180 পাবো। তাহলে আমরা কি বলতে পারি, এখানে কি 111 ডিগ্রি কোণ ছিল, দেখো এখানে কোনো 111 ডিগ্রি কোণ নেই। তাহলে এর 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 সম্পূরক কোণ আমরা কি বের করতে পারছি না। তাহলে আমরা কি করব, 75 ডিগ্রিটা একবার দেখে নেব, 75 ডিগ্রি সম্পূরক কোণ কি আসছে। তাহলে 75 ডিগ্রি, তাহলে 180 থেকে আমরা কি করব, 75 কে বিয়োগ করব। বিয়োগ করলে কি পাচ্ছি দেখো, 105 ডিগ্রি। তাহলে এখানে কি 105 ডিগ্রি কোণ ছিল, আমরা দেখি, হ্যাঁ এখানে 105 ডিগ্রি কোণ ছিল। তাহলে 105 ডিগ্রি যোগ 75 ডিগ্রি কত পাচ্ছি আমরা, 180 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি, 105 ডিগ্রি ও 75 ডিগ্রি কোণ দুটি
পরস্পর সম্পূরক। এরপর দেখো এখানে তো 111 ডিগ্রি ছিল না, এখানে ছিল 125 ডিগ্রি পড়ে আছে, তাহলে 125 ডিগ্রি আর 169 ডিগ্রি, তাহলে আমরা কি লিখতে পারি 69 ডিগ্রি, 69 ডিগ্রি ও 125 ডিগ্রি কোণ দুটি সম্পূরক নয়, পরস্পর সম্পূরক নয়। তাহলে আমরা কি পেলাম 69 ডিগ্রি ও 125 ডিগ্রি কোণ দুটি পরস্পর সম্পূরক নয়। তাহলে আমাদের 4 দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এরপর চলো 5 দাগের অঙ্কে কি বলেছে দেখা যাক। দেখো 5 দাগের অঙ্কে দেওয়া আছে সন্নিহিত কোণ কাকে বলে লিখি ও নিচের কোন কোণগুলি সন্নিহিত কোণ বুঝে লিখি। দেখো এখানে 1 2 3 4 চারটে সন্নিহিত কোণ লেখা দেওয়া আছে, 4টি কোণ দেওয়া আছে। এবার আমি সন্নিহিত কোণের ধারণাটি আরেকবার জানিয়ে দিই। সন্নিহিত কোণ কাকে বলে লিখতে বলেছে, তাহলে এখানে লিখবো সন্নিহিত কোণ। যে দুটি কোণ একই শীর্ষবিন্দু থেকে উৎপন্ন হয়, একই শীর্ষবিন্দু থেকে উৎপন্ন হয় এবং যাদের একটি সাধারণ বাহু থাকে, তাদের আমরা পরস্পর সন্নিহিত কোণ বলি। তাহলে দেখো সন্নিহিত কোণ কাকে বলে, যে দুটি কোণ একই শীর্ষবিন্দু থেকে উৎপন্ন হয় এবং যাদের একটি সাধারণ বাহু থাকে তাদের আমরা সন্নিহিত কোণ বলি। তাহলে দেখো এখানে এখানে দেখো এই 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 ও এ বি সি, তাহলে আমরা কি করলাম এ ও বি একটা কোণ আর বি ও সি একটা কোণ, এদের কি হয়েছে একই শীর্ষবিন্দু ও থেকে উৎপন্ন হয়েছে এই দুটো কোণ, আর এদের দেখো একটা একই সাধারণ বাহু ও বি অবস্থিত। তাহলে আমরা এই দুটো কোণকে কি বলতে পারি সন্নিহিত কোণ বলতে পারি। তো তাহলে এই দুটো কোণ কি হলো হলো সন্নিহিত কোণ। তাহলে কি লিখতে পারি উদাহরণ হিসেবে কোণ এ ও সি ও কোণ এ ও বি
কি পরস্পর সন্নিহিত কোণ। তাহলে আমরা কি পেলাম? কোণ এওসি ও কোণ এওবি পরস্পর সন্নিহিত কোণ। এরপর দেখো দেখো এখানে এখানে কি পেলাম? ডি এ ডি বি আর এ ও সি, এখানে দুটো কোণ পেলাম। তাহলে এদের একটাই সাধারণ বাহু, এই সাধারণ বাহু এটা দেখতে পাচ্ছি ওবি বা ডিবি। তাহলে এদেরকে কি আমরা সন্নিহিত কোণ বলবো না? কেন বলবো না? দেখো কারণ এরা একই শীর্ষবিন্দু থেকে উৎপন্ন হয়নি। দেখো এ ও সি কি কোণ ও বিন্দু থেকে উৎপন্ন হয়েছে, আর এ ডিবি ডি বিন্দু থেকে উৎপন্ন হয়েছে। তাহলে আমরা কি বলতে পারবো এরা সন্নিহিত কোণ না? তাহলে এ ডিবি ও এ ও সি সন্নিহিত কোণ নয়। তাহলে আমরা এখানে কি লিখবো? এ ডি বি ও বি ও সি পরস্পর সন্নিহিত কোণ নয়। এরপর দেখো আমাদের কতগুলি ছবি দেওয়া আছে, চারটে ছবি দেওয়া আছে। এরপর আমাদের জানতে চাওয়া হয়েছে যে এই চারটি ছবিগুলি কি সন্নিহিত কোণ, নিচের কোণগুলি সন্নিহিত কোণ বুঝে লিখি। দেখো এই চারটি কোণের তাহলে কি এগুলোর সন্নিহিত কোণ কিনা সেগুলো বুঝে আমাকে লিখতে বলা হয়েছে। দেখো এখানে কি প্রথম ছবিতে কি দেওয়া আছে যে এই বি কোণ আর এ কোণ। দেখো এই প্রথম ছবির ক্ষেত্রে তোমরা এই বি কোণটা আর এ কোণটা একই বিন্দু থেকে উৎপন্ন হয়েছে, আর এদের একটা সাধারণ বাহু আছে। তাহলে আমরা কি লিখবো? প্রথম ছবিতে কোনটি পরস্পর সন্নিহিত? দেখো এরা তাহলে কি পরস্পর সন্নিহিত। তাহলে আমরা কি লিখবো? প্রথম ছবিতে কোণ এ ও কোণ বি পরস্পর সন্নিহিত। তাহলে আমরা কি পেলাম? প্রথম ছবিতে এ ও বি পরস্পর সন্নিহিত। এরপর আমরা চলো দ্বিতীয় ছবিতে দেখি। দেখো এই দ্বিতীয় ছবিতেও এরা কিন্তু একই বিন্দু থেকে উৎপন্ন হয়েছে, আর দেখো এদের একটা সাধারণ বাহু এইটা অবস্থিত। তাহলে এক্ষেত্রেও দেখো আমরা বলতে পারি কোন দ্বিতীয় ছবিতে কোন এ ও বি পরস্পর সন্নিহিত। তাহলে আমরা এখানেও লিখবো দ্বিতীয় ছবিতে কোন এ ও বি পরস্পর সন্নিহিত। এরপর চলো দেখো তৃতীয় ছবিতে, দেখো এখানেও তোমরা দেখতে পাচ্ছ কোণে আর এ আর বি একই বিন্দু থেকে উৎপন্ন হয়েছে, আর এদেরও একটা সাধারণ কি বাহু আছে। তাহলে আমরা কি বলতে পারি? তৃতীয় ছবিতে কোণ এ ও বি পরস্পর সন্নিহিত। তাহলে আমরা এখানে লিখবো তৃতীয় ছবিতে কোণ এ ও বি পরস্পর সন্নিহিত। এরপর চলো তৃতীয় ছবি, চতুর্থ ছবি। দেখো চতুর্থ ছবিতে তোমরা দেখো কোণ বি এই বিন্দু থেকে উৎপন্ন হয়েছে, আর কোণ এ এই বিন্দু থেকে উৎপন্ন হয়েছে, আর এদের সাধারণ বাহু একটাই আছে,
কিন্তু এদের বিন্দু দুটো আলাদা, তাহলে আমরা কি একে সন্নিহিত কোণ বলতে পারি? তাহলে আমরা একে সন্নিহিত কোণ বলতে পারি না। তাহলে আমরা কি বলবো? যে বি ও এ পরস্পর সন্নিহিত নয়। তাহলে চলো এখানে লেখা যাক যে চতুর্থ ছবিতে কোণ এ ও বি আলাদা বিন্দু থেকে উৎপন্ন হয়েছে, আলাদা বিন্দু থেকে উৎপন্ন হয়েছে, তাই এরা পরস্পর সন্নিহিত কোণ নয়। তাহলে আমরা কি দেখলাম? যে কোণ চতুর্থ ছবিতে কোণ এ ও বি পরস্পর সন্নিহিত কোণ নয়। আজকে তোমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাস তোমরা পরের খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো, শেয়ার করতে থাকো এবং লাইক করতে থাকো। যদি তোমাদের আমাদের পড়ানো খুব ভালো লাগে তাহলে তোমরা আমাদের চ্যানেলে চলে আসো এবং আমাদের ভিডিও দেখতে থাকো। থ্যাংক ইউ।